বিএনপি অতীতে কোনো অপশক্তির কাছে মাথা নত করেনি, আগামীতেও করবে না। যারা আন্দোলন সংগ্রামে ছিলেন না তাদের স্থান বিএনপিতে নেই। ৩১ দফা কর্মসূচির সংস্কার কর্মসূচি ও জনসম্পৃক্ততা শীর্ষক এক কর্মশালায় এসব কথা বলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নেতারা। ফজলে রাব্বি রিপোর্ট। রাজধানীর পল্টন থানার বিজয়নগরের রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্থাপিত ৩১ দফা সংস্কার কর্মসূচি ও জনসম্পৃক্ততা নিয়ে কর্মশালার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এতে অংশ নেন পল্টন থানা ও এর বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা। আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান যখনই যে কোনো ধরনের অভিযোগ পাওয়া গিয়েছে তিনি কিন্তু তাৎক্ষণিক সেখানে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন এবং কোনো পর্যায়ের নেতা সেখান থেকে বাদ যায়নি। সর্বোচ্চ থেকে একেবারে তৃণমূল পর্যন্ত সকল বিষয়ে তিনি সাংগঠনিক পদক্ষেপ নিয়েছেন। এর চেয়ে বেশি আর আমাদের কি করার রয়েছে? আমরা তো আর সরকারে নাই, আমাদের হাতে তো আর পুলিশ বাহিনী নাই, আমাদের হাতে তো আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাই যে আমরা আইনি ব্যবস্থা নিব। অতএব এখানে আমাদেরকে আগামী দিনে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় অত্যন্ত সজাগ থাকতে হবে। কর্মশালায় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান। 2022 সালে তারেক রহমান প্রথমে 27 দফা, পরবর্তীতে সকল রাজনৈতিক ব্যক্তিবৃন্দের সাথে আলোচনা করে এই আরো 4টি দফাকে বৃদ্ধি করে 31 দফা ঘোষণা করেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ 31 দফা। আপনারা সকলেই আমাদের ডক্টর মাহাদি আমিন যে 31 দফা আপনাদেরকে পড়ে শুনিয়েছেন, অত্যন্ত সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন, আপনি সকলেই শুনেছেন। আমি মনে করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কেন 31 দফা ঘোষণা করেছেন সেই বিষয়ে আপনারা সকলেই কিছুটা হলেও শিখতে পেরেছেন। কর্মশালায় বক্তারা তারেক রহমানের উত্থাপিত 31 দফার বিভিন্ন পয়েন্ট তুলে ধরে বলেন, শুধু শুনলেই হবে না, এগুলো বুঝে জনগণের কাছে তা পৌঁছে দিতে হবে। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।